সত্য যুগের মানুষের পরমায়ু কত ছিল? 1,00,000 বৎসর। ভালো করে মন দিয়ে শুনবেন, 1,00,000 বৎসর পরমায়ু। সত্য যুগের নিয়ম ছিল তপস্যা, সত্য, তপশ্রেষ্ঠ, ধ্যান। ধ্যান করা হলো সত্য যুগের মূল তত্ত্ব। 1,00,000 বৎসর পরমায়ু। সত্য যুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। একটা শূন্য কমে গেল, 10,000 বছর পরমায়ু। ত্রেতায় জগজমাখই। ত্রেতার মানুষরা যাগ যজ্ঞ করে ভগবান পেলেন। এরপরে একটা শূন্য কেটে গেল, 1000 বছর দ্বাপর যুগের পরমায়ু। পূজা আদি পরিচর্যা অতে দ্বাপর শ্রেষ্ঠ। পরিচর্যা করে পূজা পাঠ করে দ্বাপরের মানুষ ভগবান লাভ করেছে। কলিযুগ এলো, একটা শূন্য কেটে গেল, থাকলো 100 বৎসর। আমরা করব কি? ওরা ধ্যান করেছে, যাগযজ্ঞ করেছে, পূজার্চনা করেছে। 10,000 বৎসর বয়স পেয়ে, 1000 বৎসর বয়স পেয়ে, 1,00,000 বৎসর বয়স পেয়ে কেউ বা ভগবান পেয়েছে, কেউ বা পায়নি। কিন্তু আমরা 100 বৎসর পরমায়ু পেয়ে, আয়ু পেয়ে ভগবানকে লাভ করব কি করে? তাই ভগবান ঠিক করলেন, তোদের যাগ করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, পূজার্চনা করা লাগবে না, তপস্যা করা লাগবে না। শুধু একবার বল হরি বল। একবার হরি বল। হরি বললেই উদ্ধার। তখন সত্য যুগে ভগবান আমনে সামনে ছিল, ত্রেতা যুগে ভগবান আমনে সামনে ছিল, দ্বাপর যুগে ভগবান আমনে সামনে ছিল। কিন্তু কলৌ যুগে আমনে সামনে না, পাশে দাঁড়িয়েছিলেন ভগবান। মানব রূপে, মানবের বেশে, মানবের বেশে, এসে মানুষের দেশে, মানুষের দেশে, ঘোরে মানুষের বেশে, মানুষের বেশে, জীবের দ্বারে দ্বারে দিল, দ্বারে দ্বারে